তদন্ত কমিটি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মগবাজারস্থ আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 27/5/2026 তারিখে 6 জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। কক্ষটি প্রায় 900 বর্গফুট, যেখানে 11 জন রোগী, নবজাতক এবং রোগীর লোকসহ প্রায় 50 জনের উপস্থিতি ছিল, যা ধারণ ক্ষমতার চেয়ে অনেক অনেক বেশি। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতালের গাফিলতি প্রমাণিত হয়েছে। চিকিৎসক, নার্স সহ হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ও গাফিলতির চিত্র উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। ছোট বদ্ধ কক্ষে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এমন মর্মান্তিক প্রাণহানি শিশুদের। বৃহস্পতিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত রবিবার। ঈদের আগের দিন রাজধানীর মগবাজারে বেসরকারি হাসপাতাল আদ্দিনে 6 শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা নাড়া দিয়েছে পুরো দেশকে। ঘটনার কারণ জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর আলাদা তদন্ত কমিটি গঠন করে। 4 দিন পর এলো প্রতিবেদন। গত 27 তারিখ সচিবালয় ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় উঠে এসেছে চরম গাফিলতির প্রমাণ। দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে হাসপাতালটি। তদন্ত কমিটি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মগবাজারস্থ আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 27/5/2026 তারিখে 6 জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। কক্ষটি প্রায় 900 বর্গফুট, যেখানে 11 জন রোগী, নবজাতক এবং রোগীর লোকসহ প্রায় 50 জনের উপস্থিতি ছিল, যা ধারণ ক্ষমতার চেয়ে অনেক অনেক বেশি। তদন্ত কমিটির সুপারিশের আলোকে রোববার এ বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কর্তৃপক্ষ এই প্রতিবেদন নিয়ে বসে বিদ্যমান আইনে যেই শাস্তি দেওয়া যায় আমরা সেটাই করবো ইনশাআল্লাহ। আগামী 2 দিন বন্ধ, রবিবারের ভিতরে আমরা সিদ্ধান্তে বলবো ইনশাআল্লাহ। আপনারা সন্ধ্যার মধ্যে জানাবেন। স্বাস্থ্যমন্ত্রী ব্রিফিংয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ঘটনায় এমন দৃষ্টান্তমূলক শাস্তি হবে যাতে দেশের সব হাসপাতাল সতর্ক হয়। আমরা যে কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছি, যেভাবে প্রত্যেকটা হাসপাতাল পরিদর্শনের জন্য আমরা চিন্তা ভাবনা করে স্থির করেছি, আর যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি, আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের সাহস আর কেউ পাবে না। এরকম বদ্ধ করে শিশু বা মানুষ রাখার সাহস আর কেউ পাবে বলে আমি বিশ্বাস করি না। তদন্ত রিপোর্টের ভিত্তিতে আদ্দিন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, যার জবাব দিতে হবে 72 ঘন্টা অর্থাৎ রবিবার বিকেল 5টার মধ্যে। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।